হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাছাই করা 500 জিকে প্রশ্ন উত্তর। এবং এই প্রশ্ন উত্তরগুলো প্রতিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপকামিং যে এক্সাম গুলো আছে সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। আপকামিং যে এক্সাম গুলো হচ্ছে পিএসসি ফুড, ডব্লিউবি কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, কেপি কনস্টেবল, ডব্লিউবিসিএস এক্সাম, ডব্লিউবিপি কেপি, রেল এনটিপিসি, এসএসসি জিডি, রেল গ্রুপ ডি আর পে এক্সাম এবং অল আদার কম্পিটিটিভ এক্সামের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং শুরু করি 500টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর। কোশ্চেন নাম্বার 1, কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল? সঠিক আনসার দেবে ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার 2, শিবাজি মায়ের নাম কি ছিল? সঠিক আনসার দেবে শিবাজি মায়ের নাম ছিল জিজাবাই। জিজাবাই হবে শিবাজি মায়ের নাম। কোশ্চেন নাম্বার 3, শিবাজি বাল্যকালে কার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? সঠিক আনসার দেবে শিবাজি বাল্যকালে তার শিক্ষক দাদাজি তার শিক্ষক সেটা ছিল তার শিক্ষক দাদুজি কোন্ডদেবর দ্বারা সে খুব শিবাজি তার বাল্যকালে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 4, বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠান? সঠিক আনসার দেবে আফজাল খানকে পাঠান। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য আফজাল খানকে পাঠান। নেক্সট কোশ্চেন নাম্বার 5, শিবাজি কিভাবে আগ্রা দুর্গ বন্দিদশা থেকে পালিয়ে আসেন? সঠিক আনসার দেবে একটি ফুলের ঝুড়িতে লুকিয়ে শিবাজি আগ্রা দুর্গ থেকে বন্দিদশা হয়ে পালিয়ে আসেন। ফুলের ফলের ঝুড়িতে লুকিয়ে শিবাজি আগ্রার দুর্গ থেকে বন্দিদশা হয়ে পালিয়ে আসেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, কোন শিখ গুরু ঔরঙ্গজেবের ধর্মনীতি বিরোধিতা করেন? সঠিক আনসারটি হবে নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির বিরোধিতা করেন। নবম শিখ গুরু তেগ বাহাদুর। কোশ্চেন নাম্বার 7, চতুর্থ শিখ গুরুর নাম কি? সঠিক আনসারটি হবে চতুর্থ শিখ গুরুর নাম হবে রামদাস হবে চতুর্থ শিখ গুরুর নাম। কোশ্চেন নাম্বার 8, ঔরঙ্গজেবের মুঘল শাসনের বিরুদ্ধে কোন মারাঠা নায়ক প্রথম প্রতিরোধ গড়ে তোলেন? সঠিক আনসারটি হবে ঔরঙ্গজেব মুঘল শাসনের বিরুদ্ধে শিবাজি প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। কে গড়ে তোলেন? কোন মারাঠা? শিবাজি মারাঠা নায়ক প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। কোশ্চেন নাম্বার 9, ঔরঙ্গজেবের রাজত্বকালে দিল্লি কৃষক বিদ্রোহের নাম লিখো। এখানে অ্যান্সার দেওয়া নেই, অ্যান্সার হবে জাট বিদ্রোহ ও শক নামে বিদ্রোহ। অ্যান্সার হবে জাট বিদ্রোহ, বাকি জায়গা জাট, আর একটা হবে শক নামী বিদ্রোহ। শক নামী বিদ্রোহ, জাট বিদ্রোহ এবং শক নামী বিদ্রোহ। ঔরঙ্গজেবের রাজত্বকালে দিল্লি কৃষক বিদ্রোহের নাম হবে জাট নামী বিদ্রোহ ও শক নামী বিদ্রোহ। কোশ্চেন নাম্বার 10, সাদাত খানের মৃত্যুর পর কে জাট বিদ্রোহের নেতৃত্ব দেন? সঠিক অ্যান্সারটি হবে সাদাত খানের মৃত্যুর পর সফদর জং জাট বিদ্রোহের নেতৃত্ব দেন। সফদর জং হবে জাট বিদ্রোহের নেতৃত্ব দেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ওয়াই এম আই এম অ্যাথিস্ট বইটি কার লেখা? সঠিক অ্যান্সার দেবেন ভগৎ সিং এর লেখা। কোশ্চেন নাম্বার 12, 1911 সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক অ্যান্সার দেবে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, 1956 সালে যে প্রথম ছাপানো বই বের হয় তার নাম কি? সঠিক অ্যান্সারটি হবে গুটেনবার্গ বাইবেল। কোশ্চেন নাম্বার 14, 1707 খ্রিস্টাব্দে উদগিরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে নিজাম ও বালাজি বাজিরাও। নিজাম ও বালাজি বাজিরাও। নেক্সট কোশ্চেন নাম্বার 15, 1764 বক্সারের যুদ্ধে ইংরেজদের কর্তৃপক্ষে ছিলেন কারা? সঠিক অ্যান্সার হবে শাহ আলম ও নবাব সিরাজউদ্দৌলা। কোশ্চেন নাম্বার 16, 1776 খ্রিস্টাব্দে পুরন্দর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার দেবে ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে হয়েছিল। ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে
পুরান্ডি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট কোশ্চেন নাম্বার 17। সেতু শেখ হাসিনা কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? সঠিক আনসার হবে ওয়ারেন হেস্টিংস মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 18। 1983 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? সঠিক আনসার হবে ডব্লিউ.বি. জোন্স। ডব্লিউ.বি. জোন্স সঠিক আনসারটি হবে ডব্লিউ.বি. জোন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 19। 1784 টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে ম্যাঙ্গোলিয় সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান ঘটে? সঠিক আনসার হবে দ্বিতীয় ইঙ্গো মৌসুমী যুদ্ধের সন্ধি অবসান ঘটে। কোশ্চেন নাম্বার 20। 1792 শ্রীরঙ্গ প্রথমে সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার হবে লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 21। 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং ও ইংরেজদের পক্ষে কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার হবে লর্ড মিন্টোর পক্ষে স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 22। 1813 থেকে 1833 এর পর ব্রিটিশ পার্লামেন্টের চার্টার আইন পাস করে? সঠিক আনসার হবে 1853 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন নাম্বার 23। 1831 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর সঙ্গে কে চিরস্থায়ী মিত্রতা স্থাপন করেন? সঠিক আনসার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। কোশ্চেন নাম্বার 24। 1837 সালে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার কে করেন? সঠিক আনসার হবে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ। কোশ্চেন নাম্বার 25। 1843 সালে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার হবে জর্জ টমসন। কোশ্চেন নাম্বার 26। 1849 চিলিওয়ালা নামক স্থাপনায় সংঘটিত দ্বিতীয় ইন্দো-শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? সঠিক আনসার লর্ড গাফ। 1849 সালে চিলিওয়ালা নামক স্থাপনায় সংঘটিত দ্বিতীয় ইন্দো-শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন লর্ড গাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 31। 1857 সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে? সঠিক আনসার হবে লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ ঘটে। কোশ্চেন নাম্বার 32। 1857 বিদ্রোহ কোথায় শুরু হয়? সঠিক আনসার হবে মিরাটে 1857 বিদ্রোহ শুরু হয়। কোশ্চেন নাম্বার 33। 1858 পূর্ববর্তী গভর্নর জেনারেলরা 1858 আইনকে বলে কি নামে পরিচিত হলেন? সঠিক আনসার হবে গভর্নর জেনারেল ভাইসরয় নামে পরিচিত হলেন। কোশ্চেন নাম্বার 34। 1870 সালে সর্বপ্রথম কোন গভর্নর জেনারেল আমলে রাষ্ট্রীয় উদ্যোগে রেলপথ নির্মাণ কার্য শুরু হয়? সঠিক আনসার হবে লর্ড মিও। লর্ড মিও হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 35। 1877 সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল? সঠিক আনসার হবে নাগপুর। কোশ্চেন নাম্বার 36। 1878 সালে দেশীয় ভাষা সংবাদপত্র আইন কে পাস করেন? সঠিক আনসার হবে লর্ড লিটন। কোশ্চেন নাম্বার 37। 1878 সালে ভারতীয় জাতীয় কনফারেন্সের প্রবক্তা কে ছিলেন? সঠিক আনসার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 38। 1882 সালে কে দেশীয় ভাষা সংবাদপত্র আইন রোধ করেন? সঠিক আনসার হবে লর্ড রিপন। লর্ড রিপন হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 39। 1885 সালে 28 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি করেন? সঠিক আনসার উমেশ চন্দ্র ব্যানার্জি। কোশ্চেন নাম্বার 40। 1905 সালে বঙ্গভঙ্গের উদ্দেশ্য কি ছিল? সঠিক আনসার হবে রাজনৈতিক সুবিধা ছিল। কোশ্চেন নাম্বার 41। 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল কোন শহরে? সঠিক আনসার হবে ঢাকা শহরে। কোশ্চেন নাম্বার 42। 1907 সালে জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন? সঠিক আনসার হবে রাসবিহারী বসু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুব হেল্পফুল হবে এবং প্রতিটি প্রশ্ন খুব কমন পাবে। কারোর যদি পিডিএফ লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে এবং পুরো ভিডিওটা দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 43। 1908 সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? সঠিক আনসার হবে আগা খান। কোশ্চেন নাম্বার 44। 1908 সালে কোন মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন? এটা হলো সঠিক আনসার আগা খান।
কোশ্চেন নাম্বার 45, 1913 সালে লালা হরিদয়াল মোহন সিং ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? সঠিক অ্যান্সারটি হবে হিন্দুস্তান গদর প্রতিষ্ঠান গড়ে তোলেন। কোশ্চেন নাম্বার 46, 1915 সালে জাপানে হারানোর সময় রাসবিহারী বস কোন সরনাম গ্রহণ করেন? সঠিক অ্যান্সারটি হবে পি এন ঠাকুর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সারটি হবে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 48, 1919 সালে দিল্লিতে অনুষ্ঠিত খিলাফতের কনফারেন্সে সভাপতি ছিলেন কে? সঠিক অ্যান্সারটি হবে আব্দুল কালাম আজাদ। কোশ্চেন নাম্বার 49, 1921 সালে সারা ভারত খিলাফত কনফারেন্সে কোথায় হয়? সঠিক অ্যান্সারটি হবে করাচিতে। কোশ্চেন নাম্বার 50, 1922 সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে রাজগুরু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে চিত্তরঞ্জন দাস। কোশ্চেন নাম্বার 52, 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক অ্যান্সারটি হবে রাজগুরু। কোশ্চেন নাম্বার 53, 1929 সালে এলাহাবাদ কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলন গড়ে তোলেন? সঠিক অ্যান্সারটি হবে এম এন রায়। কোশ্চেন নাম্বার 54, 1947 সালে 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি কবে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন? সঠিক অ্যান্সারটি হবে 1948 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55, 64 দিনের অনশনে যে বিপ্লবী মারা গেছিলেন তার নাম কি? সঠিক অ্যান্সারটি হবে যতীন দাস। কোশ্চেন নাম্বার 56, অল বেঙ্গল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সারটি হবে মুজফফর আহমেদ। কোশ্চেন নাম্বার 57, প্যাসিভ রেজিস্ট্যান্স এর তত্ত্ব প্রচলন করেন কে? সঠিক অ্যান্সারটি হবে বিপিন চন্দ্র পাল। কোশ্চেন নাম্বার 58, ওয়াকালি আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সঠিক অ্যান্সারটি হবে পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59, ওয়াকালি আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক অ্যান্সারটি হবে 1921 সালে। কোশ্চেন নাম্বার 60, অখিল শিখ রাষ্ট্রের গঠনের উদ্যোগী হন কে? সঠিক অ্যান্সার হবে রজিত সিং। কোশ্চেন নাম্বার 61, অঙ্গ, উপঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্রে বিভক্ত? সঠিক অ্যান্সার হবে জৈন। কোশ্চেন নাম্বার 62, অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? সঠিক অ্যান্সার হবে ক্ষণিক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 63, অজন্তা ইলোরা বাঘ গোয়াগুলি কোন যুগে তৈরি? সঠিক অ্যান্সার হবে গুপ্ত যুগে তৈরি। কোশ্চেন নাম্বার 64, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে জিরো জিও। অ্যানি বেসান্ত কোন পত্রিকায় প্রকাশ করতেন? সঠিক অ্যান্সার হবে কমন উইল। কোশ্চেন নাম্বার 66, অ্যানি বেসান্ত হুমরুল আন্দোলন কোথায় সংগঠিত করেছেন? সঠিক অ্যান্সার হবে মাদ্রাজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67, অ্যালন অ্যাক্টেভিয়ান হিম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে 1885 সালে। কোশ্চেন নাম্বার 68, অধিরাজ মন্ডল শঙ্খ ও গৌরেশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে লক্ষণ সেন। কোশ্চেন নাম্বার 69, অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে মতিলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 70, অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে 1902 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71, বিনোদ ভারত কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে দামোদর বিনোদ সাভারকার। কোশ্চেন নাম্বার 72, অমৃত বাজার এর সম্পাদনা কে করছেন? সঠিক অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ ও বসন্ত কুমার ঘোষ। কোশ্চেন নাম্বার 73, অমৃতসরের স্বর্ণমন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? সঠিক অ্যান্সার হবে রামদাস শিখ গুরুর সময় নির্মিত হয়। কোশ্চেন নাম্বার 74, অর্থশাস্ত্র রচয়িতা কে? সঠিক অ্যান্সার হবে কৌটিল্য হবে অর্থশাস্ত্র রচয়িতা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 75, অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু কি আখ্যা দেন কে? সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 76, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে 1906 সালে। কোশ্চেন নাম্বার 77, অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। কোশ্চেন নাম্বার 78, ওয়াল হিলাল পত্রিকা প্রকাশক কে? সঠিক অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, অশোক কি উপাধি ধারণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন।
কোশ্চেন নাম্বার 80, অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন? সঠিক আনসার হবে 261 মানে 261 খ্রিস্টপূর্বাব্দে বা খ্রিস্টপূর্বাব্দে হবে। কোশ্চেন নাম্বার 81, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? সঠিক আনসার হবে ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিতে লিখিত। কোশ্চেন নাম্বার 82, অশোকের সময় দক্ষিণ ভারতে কোন লিপি পরিবর্তিত হয়? সঠিক আনসার হবে ব্রাহ্মী লিপি পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 83, আইন আকবরী আকবর নামক নামার লেখক কে? সঠিক আনসার হবে আবুল ফজল। আইহোল 84, আইহোলের বিষ্ণুমন্দির কোন যুগে স্থাপিত নিদর্শন? সঠিক আনসার হবে চালুক্য। 85, আকবর কাকে কবিগুরু উপাধি দিয়েছিলেন? সঠিক আনসার হবে বীরবলকে। 86, আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন? সঠিক আনসার হবে 14 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। নেক্সট কোশ্চেন নাম্বার 87, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? সঠিক আনসার হবে দেওয়ান। আকবরের আমলে অর্থমন্ত্রীকে দেওয়ান বলা হতো। কোশ্চেন নাম্বার 88, আকবরের আমলে টোডরমল কোন পদে অধিষ্ঠিত ছিলেন? সঠিক আনসার হবে দেওয়ান। কোশ্চেন নাম্বার 89, আকবরের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? সঠিক আনসার হবে ভকিল বলা হতো আকবরের প্রধানমন্ত্রীকে। কোশ্চেন নাম্বার 90, আকবরের রাজত্বকালে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন কে? সঠিক আনসার হবে খাজা আব্দুল সামাদ। খাজা আব্দুল সামাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 91, আকবরের রাজসভায় একজন কবির নাম কি? সঠিক আনসার হবে ফৌজি। আকবরের রাজসভায় একজন কবির নাম হচ্ছে সঠিক আনসার ফৌজি। কোশ্চেন নাম্বার 92, আকবরের সাম্রাজ্য বিভক্ত হয়েছিল? সঠিক আনসার হবে 15টি সভায়। কোশ্চেন নাম্বার 93, আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বাপেক্ষা সর্বশেষ পদক্ষেপটি? সঠিক আনসার হবে আশীর্বাদ দুর্গজয়। কোশ্চেন নাম্বার 94, আকবর সবার শ্রেষ্ঠ কবি কে ছিলেন? সঠিক আনসার হবে ঘিজলি। নেক্সট কোশ্চেন নাম্বার 95, আগ্রার অন্ধ পক্ষী বলে কে অভিহিত হয়েছিলেন? সঠিক আনসার হবে সুরদাস। কোশ্চেন নাম্বার 96, আগ্রায় ইতিমবাদ উল্লাহ সমাধি কে নির্মাণ করেন? সঠিক আনসার হবে জাহাঙ্গীর। কোশ্চেন নাম্বার 97, অঙ্কোবর মন্দির কে নির্মাণ করেন? সঠিক আনসার হবে সূর্যবর্মন। কোশ্চেন নাম্বার 98, আজাদ হিন্দ ফৌজ দায়িত্ব নেতাজি হাতে কে অর্পণ করেছিলেন? সঠিক আনসার হবে রাসবিহারী বসু। নেক্সট কোশ্চেন নাম্বার 99, আটালা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক আনসার হবে জৌনপুরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 100, আত্মারাম পান্ডুরং কবে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার হবে 1867 সালে। তাদের যদি পিডিএফ দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে তার পিডিএফ পেয়ে যাবে। শুরু করে দুইটা স্ক্রিন না করে পুরো ভিডিও দেখুন। কোশ্চেন নাম্বার 101, আপনি সবাই এখন ব্রাহ্ম সভা কে শুরু করেন? সঠিক আনসার হবে রাজা রামমোহন রায়। আপনি একটু আদি গ্রন্থ সাহেবকে রচনা করেন? সঠিক আনসার হবে গুরু অর্জুন। কোশ্চেন নাম্বার 3, আদি ব্রহ্ম সভা কে স্থাপন করেন? সঠিক আনসার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 4, আধুনিক পাঞ্জাবের আদি নদী পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে পারুশ্রী। পারুশ্রী হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম কি ছিল? সঠিক আনসার হবে ইন্দোচীন। কোশ্চেন নাম্বার 6, আমি একজন সমাজতন্ত্রবিদ একথা কংগ্রেসের কোন সভাপতি বলেছেন? সঠিক আনসার হবে জওহরলাল নেহরু বলেছেন। কোশ্চেন নাম্বার 7, আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়? সঠিক আনসার হবে ভূমি রাজস্ব ক্ষেত্রে নিযুক্ত করা হয়। ভূমি রাজস্ব ক্ষেত্রে নিযুক্ত করা হয়। আমিনি কমিশন কত সালে গঠিত হয়েছিল? সঠিক আনসার হবে 1876 সালে গঠিত করা হয়েছিল। 1876 সালে। নেক্সট কোশ্চেন নাম্বার 109, আমি তোমার সবরমতী আশ্রম কত সালে তৈরি হয়? তৈরি হয়েছে তৈরি হয় হবে। সঠিক আনসার হবে 1917 সালে। কোশ্চেন নাম্বার 10, আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক আনসার হবে পণ্ডিত রমাবাঈ।
প্রথমে 111 আর্য সমাজের আন্দোলন কে শুরু করেন? সঠিক অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রথমে 112 আর্য ভেতরাম হিমবন্টু মানে কি? সঠিক অ্যান্সার হবে দেব। নেক্সট কোশ্চেন। প্রথমে 113 আর্যরা কোন দেবতা পূজা করতেন? সঠিক অ্যান্সার হবে প্রাকৃতিক শক্তি। প্রথমে 114 আরবি সামন্ত কে প্রচার করেন? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব। প্রথমে 115 আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে মৌলানা আজাদ। প্রথমে 116 আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে গুলি সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার হবে জালাউদ্দিন খলজিকে। নেক্সট কোশ্চেন। প্রথমে 117 আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কে দিল্লি সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার দেবে গিয়াসউদ্দিন তুগলক। প্রথমে 118 আলাউদ্দিন আন্দোলনের প্রবর্তক কে? সঠিক অ্যান্সার দেবে সৈয়দ আহমদ খাঁ। প্রথমে 119 আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার দেবে সৈয়দ আহমদ খান। প্রথমে 120 আলিগড় মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক অ্যান্সার দেবে থিউ। থিউ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রথমে 121 অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে মতিলাল নেহেরু। প্রথমে 122 ব্রোকেন উইংস বইটির লেখক কে? সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু। প্রথমে 123 ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে মতিলাল নেহেরু। প্রথমে 124 আলেকজান্ডার শিক্ষকের নাম কি? সঠিক অ্যান্সার হবে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন। প্রথমে 125 আলেকজান্ডার সঙ্গে পুরো যুদ্ধ কোথায় হয়েছিল? পুরো যুদ্ধ কোথায় হয়েছিল? সঠিক অ্যান্সার হবে পারি নামক স্থানে আলেকজান্ডার পুরো যুদ্ধ হয়েছিল। প্রথমে 126 আলেকজান্ডার হাত থেকে কে ভারতীয় অঞ্চল উদ্ধার করেন? সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। প্রথমে 127 আলফান্সো আলবুকার কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে পর্তুগিজ গভর্নর। প্রথমে 128 আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব ধারণ করেছিলেন। নেক্সট কোশ্চেন। প্রথমে 129 আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে মৌলানা আজাদ। প্রথমে 130 আসাম কেশরী নামে কে বিদ্রোহী ছিলেন? সঠিক অ্যান্সার হবে অমৃত গিরি। প্রথমে 131 আহমদিয়া আন্দোলন কোথায় শুরু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে পাঞ্জাবে শুরু হয়েছিল। প্রথমে 132 আহমদ শাহ আবদালী ও বালাজি বাহাদুরের মধ্যে মারাঠা রাজবংশের মধ্যে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1761 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি হয়েছিল। নেক্সট কোশ্চেন। প্রথমে 133 ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে 1600 সালে স্থাপিত হয়। প্রথমে 134 ইংরেজ ও শিলা বিদ্যালয়ের মধ্যে আলীনগর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে 1757 সালে ফেব্রুয়ারি মাসে। প্রথমে 135 ইংরেজ বিরোধী বিদ্রোহ নেত্রী রানী রাইডুল কোন রাজ্য জন্মগ্রহণ করেন? মণিপুর রাজ্যে জন্মগ্রহণ করেন। প্রথমে 136 ইংরেজ সেনাপতি স্যার আওয়ার কোট ও ফরাসি সেনাপতি লালুর মধ্যে সংঘটিত বন্দিবাসের যুদ্ধ কবে হয়? সঠিক অ্যান্সার হবে 1760 সালে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন 133 ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে 1600 সালে স্থাপিত হয়। কোশ্চেন 134 ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে আলীনগর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সার হবে 1757 সালে ফেব্রুয়ারি মাসে। কোশ্চেন 135 ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী রাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? সঠিক অ্যান্সার হবে মণিপুর রাজ্যে জন্মগ্রহণ করেন। কোশ্চেন 136 ইংরেজ সেনাপতি স্যার আর কোট ফরাসি সেনাপতি লালুর মধ্যে সংঘটিত বন্দিবাসের যুদ্ধ কবে হয়? 1760 সালে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন 137 ইংরেজ ইংরেজদের জুরি আইনের প্রতিবাদ করে জনগণ করেন? সঠিক অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। কোশ্চেন 138 ইংরেজরা কোন সালে মৌসুমী পত্র নামে কারখানা স্থাপন করেন? সঠিক অ্যান্সার হবে 1598 খ্রিস্টাব্দে। কোশ্চেন 139 ইংল্যান্ডের
রেলওয়ে সিভিল সার্ভিস মহিলা কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয় সঠিক আনসার হবে 1805 সালে। 140 ইংল্যান্ডে বোর্ড অফ কান্ট্রি কোন আইন অনুযায়ী স্থাপিত হয় সঠিক আনসার হবে ভারত আইন হয়। নেক্সট কোশ্চেন নম্বর 141 কত সালে তৈরি হয় সঠিক আনসার হবে 1945 অক্টোবর মাসে। 142 ইউনিভার্সিটি অ্যাক্ট কোন ভাইসরয় আমলে চালু হয় সঠিক আনসার হবে লর্ড কার্জন আমলে চালু হয়। 143 ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক কে সঠিক আনসার হবে রমেশচন্দ্র দত্ত। 144 ইনকলাব জিন্দাবাদ কে লিখেছেন সঠিক আনসার হবে ভগৎ সিং। 145 ইন্দিরা গান্ধীকে কে রচনা করেছিলেন সঠিক আনসার হবে নিবাস তিমিস। 146 ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক আনসার হবে মোহাম্মদ আলী জিন্নাহ। 147 ইন্ডিয়া হোমমেড সোসাইটি কে প্রতিষ্ঠা করেন সঠিক আনসার হবে স্বামীজি কৃষ্ণ বর্মা। 148 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন সঠিক আনসার হবে রাসবিহারী বসু। 149 ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে সঠিক আনসার হবে ডব্লিউজি সি ব্যানার্জি। 150 ইন্ডিয়ান পেনাল কোড তৈরি করতে ল কমিশন প্রধান কে ছিলেন সঠিক আনসার হবে ম্যাকুলে। 151 ইন্ডিয়ান প্যাট্রিয়ট অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠা হয় 1888 সালে। নেক্সট কোশ্চেন 152 ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করে সঠিক আনসার হবে রাসবিহারী বসু। 153 ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক আনসার হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। 154 ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে সঠিক আনসার হবে শ্যামাজি কৃষ্ণ বর্মা। 155 এবং বিবাহ খান সময় ভারত আসেন সঠিক আনসার হবে মুহিউদ্দিন তুগলকের সময় ভারতে আসেন। 156 এবং দেবতা কোন গ্রন্থ বিভাবিত সঠিক আনসার হবে রামায়ণ গ্রন্থ বিভাবিত। 157 ইব্রাহিম লোধি কতটি সালে সিংহাসন আরোহণ করেন সঠিক আনসার হবে 1570 সালে সিংহাসন আরোহণ করেন। 158 ইলোরা ও খাজুরাহোর নদীর কারা নির্মাণ করেন সঠিক আনসার হবে চন্দ্র নির্মাণ করেন। 159 ইলতুৎমিশের প্রধান কাজ যে সমিতি করেছিলেন তার নাম কি ছিল সঠিক আনসার হবে বন্দেগান ই চাহাই। 160 বাড়ি তুর্কি সুলতানগণদের মধ্যে শ্রেষ্ঠ কে সঠিক আনসার হবে গিয়াসউদ্দিন বলবন শ্রেষ্ঠ। 161 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও জমিদারদের মধ্যে কত বছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হয় 10 বছরের জন্য। 162 ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দিওয়ানি দান করেন সঠিক আনসার হবে দ্বিতীয় শাহ আলম দিওয়ানি দান করেন। নেক্সট কোশ্চেন 163 উইলিয়াম অ্যাডাম লন্ডনে কবে দুটি ফ্রিমেন সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক আনসার হবে 1839 খ্রিস্টাব্দে। 164 উজ্জয়িনী বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে সঠিক আনসার হবে ইলতুৎমিশ হবে সঠিক আনসার। 165 ঈদের নির্দেশনামা কবে প্রকাশিত হয় সঠিক আনসার হবে 1854 সালে। উত্তরপ্রদেশে গোরখপুর জেলার চৌচলা জনতা সহিংস হয়ে উঠলে কি হয় সহিংস আন্দোলন হয়ে উঠলে কি হয় গান্ধী তার অসহযোগ আন্দোলন প্রচার করেন সেই জন্য তারা সহিংস হয়ে ওঠে। 167 উৎপাদিত শক্তির উপর ভিত্তি করে টোলেমান বিভিন্ন কয় ভাগে বিভক্ত করেছিলেন সঠিক আনসার হবে 4 ভাগে বিভক্ত করেছিলেন। 168 উন্নত বিজ্ঞানের বালি পাওয়া গেছে কোন প্রাচীন সভ্যতার স্থল থেকে সঠিক আনসার হবে বানওয়ালি সভ্যতার স্থল থেকে। নেক্সট কোশ্চেন 170 উপনিষদ কিসের উপর লেখা সঠিক আনসার হবে দর্শনের উপর লেখা। 171 উপনিষদ দেবের সঠিক আনসার হবে শেষ ভাগ। 172 উপনিষদ প্রাধান্য পেয়েছে কিসের জন্য প্রাধান্য পেয়েছে সঠিক আনসার হবে দার্শনিক চিন্তার জন্য প্রাধান্য পেয়েছে। 173 ঋগ্বেদের কোন অংশে বর্ণাশ্রমের কথা বলে
সঠিক অ্যান্সার হবে পুরুষ সুপ্ত অংশে বর্ণের সঙ্গে কথা বলে। কোশ্চেন নাম্বার 74 ঋগ্বেদের রচনাকাল কত? সঠিক অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 1400 থেকে 1000। কোশ্চেন নাম্বার 75 এই পর্যন্ত কটি উপনিষদ পাওয়া গেছে? সঠিক অ্যান্সার হবে প্রায় 100টি। কোশ্চেন নাম্বার 76 একক কবিরাজ পরকান্ত উপাধিগুলো কে ধারণ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 77 খেলাফত প্রশস্তি এটা কার রচনা? সঠিক অ্যান্সার হবে হরি সেনের রচনা। কোশ্চেন নাম্বার 78 এলাহি সম্রাট কে প্রদান করেন? সঠিক অ্যান্সার হবে আকবর। কোশ্চেন নাম্বার 79 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 80 ওয়াবেল পরিকল্পনা কত সালে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1945 সালে ওয়াবেল পরিকল্পনা হয়েছিল। কোশ্চেন নাম্বার 81 ওয়ার্কস এন্ড পেজেন্টস পার্টি ওয়ার্কার্স পেজেন্ট পার্টি কত সালে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1927 সালে তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 182 ইউরোপীয় পণ্য একত্রে সমবায় যুদ্ধ কাকে পরাজিত করবেন? সঠিক অ্যান্সার ভারতের যুদ্ধ পরাজিত করবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 83 ঔরঙ্গজেব কাকে রাজার পদে ভূষিত করেছিলেন? সঠিক অ্যান্সার হবে শিবাজীকে। কোশ্চেন নাম্বার 84 কংগ্রেস সাম্রাজ্য কয়টি সভায় বিভক্ত ছিল? সঠিক অ্যান্সার হবে 21টি সভায় বিভক্ত ছিল। কোশ্চেন নাম্বার 85 কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে যে চুক্তি হয় সেটির নাম কি? সঠিক অ্যান্সার হবে লখনৌ চুক্তি। কোশ্চেন নাম্বার 86 কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দুবার বিভক্ত হয়? সঠিক অ্যান্সার হবে সুভাষ। কোশ্চেন নাম্বার 87 কংগ্রেসের কোন অধিবেশনে নবাগত চরমপন্থী গোষ্ঠী মিলে যায়? সঠিক অ্যান্সার হবে 1916 সালে লখনৌতে। কোশ্চেন নাম্বার 88 কংগ্রেসের কোন অধিবেশনে নবাগত চরমপন্থী গোষ্ঠী সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে সুরাট। নেক্সট কোশ্চেন নাম্বার 89 কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়? সঠিক অ্যান্সার হবে সুরাটে। কোশ্চেন নাম্বার 90 কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়? সঠিক অ্যান্সার হবে কলকাতায়। কোশ্চেন নাম্বার 91 কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধী সভাপতি করেন? সঠিক অ্যান্সার হবে 1920 সালে। কোশ্চেন নাম্বার 92 নানাভাই ডাবর এর উদ্যোগে প্রথম কোথায় কবে বস্ত্রাগার স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে বোম্বে 1954 সালে। বোম্বে 1954 সালে পৌঁছাজি নানাভাই ডাবরের উদ্যোগে প্রথম বস্ত্রাগার স্থাপিত হয়। কোশ্চেন নাম্বার 93 টিকা বিদ্রোহ নেতা কে? সঠিক অ্যান্সার হবে বিমান সিংহ। কোশ্চেন নাম্বার 94 কাংড়া ও নগরকোট যুদ্ধ কে জয় করেছিলেন? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন নাম্বার 95 কাউন্সিলে কয় পাস হয়? সঠিক অ্যান্সার হবে 1861 সালে। কোশ্চেন নাম্বার 96 কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংসকে। কোশ্চেন নাম্বার 97 কাঞ্চি ও মহাবলীপুরমের শিল্পকৃতি কোন রাজাদের কথা স্মরণ করে? সঠিক অ্যান্সার হবে পল্লব রাজার কথা স্মরণ করে। কোশ্চেন নাম্বার 98 কাদম্বরী রচয়িতা কে? সঠিক অ্যান্সার হবে রানী দত্ত। কোশ্চেন নাম্বার 99 কানপুরের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে নানা সাহেব। কোশ্চেন নাম্বার 200 কাবুলের জামি মসজিদ কে নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হবে বাবর। কামাল পাশা কত সালে পুরস্কার খলিফা পদে চিরতরে উঠে দেন? সঠিক অ্যান্সারটি হবে 1924 সালে। তার অনুগামীদের খোদাই ই খিদমত বলা হয়? সঠিক অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। কোশ্চেন নাম্বার 23 কার আমলে শেষ তিনজন মহীশূর যুদ্ধ ঘটে? সঠিক অ্যান্সারটি হবে লর্ড কর্নওয়ালিস। কোশ্চেন নাম্বার 24 কার মৃত্যুর পর অশোক মগধের সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার হবে বিন্দুসার। কোশ্চেন নাম্বার 25 কার রাজত্বকালে ফাহিয়ান ভারতে আসেন? সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়ান ভারতে আসেন। নেক্সট কোশ্চেন নাম্বার 206 কার্ল ইল সার্কুলার কত সালে চালু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1905 সালে চালু হয়েছিল। কোশ্চেন নাম্বার 207 কেশব মাতঙ্গ কে ছিলেন? সঠিক অ্যান্সার হবে বৌদ্ধ পণ্ডিত ছিলেন কেশব মাতঙ্গ। কোশ্চেন নাম্বার 208 কাশ্মীরে আকবর কাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে জৈনুল আবদিনকে কাশ্মীরে আকবর বলা হয়।
Question number 209. কাশ্মীরে কোন শাসক কাশ্মীর আকবর নামে পরিচিত? সঠিক আনসারটি হলো জৈনুল আবেদিন কাশ্মীরের শাসক বা কাশ্মীর আকবর নামে পরিচিত। Question number 210. কে বাংলার আকবর নামে পরিচিত? সঠিক আনসারটি হলো হুসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত। Next question. Question number 211. India in the Victorian Age যদি কার লেখা? সঠিক আনসারটি হবে রমেশ চন্দ্র দত্তের লেখা। Question number 212. Nehru is captured while Jinnah is politician. এই কথা কে বলেছিলেন? সঠিক আনসারটি হবে স্যার মোহাম্মদ ইকবাল বলেছিলেন। Question number 213. এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। Partition of Bengal is settled fact. এই কথা কে বলেছিলেন? সঠিক আনসারটি হবে লর্ড কার্জন বলেছিলেন। Question number 214. Political freedom is the lifeblood of nation. এই কথা বলেছেন? সঠিক আনসারটি হবে অরবিন্দ ঘোষ। Question number 215. Poverty and British rule in India. এই গ্রন্থটি হচ্ছে সঠিক আনসারটি হবে দাদাভাই নওরোজি। Next question. Question number 216. The Songs of India. এই গ্রন্থটি কার লেখা? সঠিক আনসারটি হবে সরোজিনী নাইডু। Question number 217. ভার্নাকুলার পাস অ্যাক্ট কত সালে চালু হয়? সঠিক আনসারটি 1878 সালে চালু হয়। Question number 218. 1764-তে বক্সারের যুদ্ধে ইংরেজদের কর্তৃপক্ষ ছিলেন কারা? সঠিক আনসার হবে শাহ আলম ও নবাব সিরাজউদ্দৌলা। Question number 219. 1776 খ্রিস্টাব্দে পুরন্দর সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক আনসার হবে ইংরেজ ও দ্বিতীয় মাধব রায়ের মধ্যে হয়েছিল। Question number 220. 1781 খ্রিস্টাব্দে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? সঠিক আনসার হবে ওয়ারেন হেস্টিংস। Next question. Question number 221. 1783-তে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? সঠিক আনসার হবে ডব্লিউ.বি. জোন্স স্থাপন করেন এশিয়াটিক সোসাইটি। Question number 222. 1783-তে টিপু সুলতান ইংরেজ কোম্পানির মধ্যে মঙ্গোলের সন্ধি দ্বারা কোন যুদ্ধে অবসান ঘটে? সঠিক আনসার হবে দ্বিতীয় ইংলো-শিখ মহীশূর যুদ্ধ। Question number 223. 1792-তে শ্রীরঙ্গ পতনের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার হবে লর্ড কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়। Question number 224. 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি রণজিৎ সিং ও মীর সংস্কৃত কার মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার হবে লর্ড মিন্টো। Question number 225. 1813 এবং 1833-এর পর কবে ব্রিটিশ পার্লামেন্ট তার টার্ম পাস করেন? সঠিক আনসার হবে 1853 খ্রিস্টাব্দে। Next question. Question number 226. হান্ট ইয়াং সোশ্যালিস্ট প্রকাশক কে? পত্রিকার প্রকাশক হবে শ্যাম কৃষ্ণ বর্মা। সঠিক আনসার হবে শ্যাম কৃষ্ণ বর্মা। Question number 226. হান্ট ইয়াং সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক হচ্ছে শ্যাম কৃষ্ণ বর্মা। Question number 227. ইবন বতুতা কার সময় ভারতে আসেন? সঠিক আনসার হবে মোহাম্মদ বিন তুগলকের সময়। Question number 228. ইবন বতুতা কোন গ্রন্থের রচয়িতা? সঠিক আনসার হবে রাহেলা গ্রন্থের রচয়িতা। Question number 229. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক আনসার হবে লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর জেনারেল কে? সঠিক আনসার হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন। Question number 231. বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল কে? সঠিক আনসার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। এখান থেকে একটা বা দুটো কোশ্চেন আসবেই, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন একটা বা দুটো আসবে। বাংলা এবং ভারতের শেষ গভর্নর জেনারেল নামগুলো। নেক্সট কোশ্চেন। Question number 238. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে? সঠিক আনসার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। Question number 239. খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক আনসার হবে জালালউদ্দিন খিলজি। Question number 240. অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বে কে দিতেন? অসহযোগ আন্দোলন গান্ধীর নেতৃত্বে কত সালে দেওয়া হয়েছিল? সঠিক আনসার 1920 সালে। Question number 241. কোন ভাইসরয় আমলে ফ্যাক্টরি আইন চালু হয়? সঠিক আনসার হবে লর্ড রিপন।
কোশ্চেন নাম্বার 242, কোন ভারতীয় রাজনীতিবিদ নয়নপন্থী বলে পরিচিত নন? সঠিক অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 243, কোন ভারতীয় শাসক তার প্রশাসনে রাষ্ট্রত্ব পদ্ধতি প্রয়োগ করেছিলেন? সঠিক অ্যান্সার হবে টিপু সুলতান। কোশ্চেন নাম্বার 244, কোন মুঘল সম্রাট নবম গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 245, কোন মুঘল সম্রাটের আমলে মুঘল চিত্রশিল্পী উন্নতির শিখরে পৌঁছেছিল? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 246, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ইতালীয় পর্যটক মানুষটি ভারতে আসেন? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 247, কোন মুঘল সম্রাট রাজত্বকালে ডাচ বণিক ফ্রান্সিসকো পেলসার ভারতে আসেন? সঠিক অ্যান্সার হবে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 248, কোন সন্ধি দ্বারা ইংরেজরা পেশবা পদ লাভ করে? সঠিক অ্যান্সার হবে পুনঃ সন্ধি। কোশ্চেন নাম্বার 249, কোন সন্ধি দরুন ইন্দো মারাঠা যুদ্ধের সূচনা হয়? সঠিক অ্যান্সার হবে সুভাষ সন্ধি। কোশ্চেন নাম্বার 250, কোন সময় থেকে শকাব্দ প্রচলিত হয়? সঠিক অ্যান্সার হবে 78 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 251, কৌটিল্য বা চাণক্য অন্য কোন নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার হবে বিষ্ণুগুপ্ত। কোশ্চেন নাম্বার 252, ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনীর নেতৃত্ব দেন? সঠিক অ্যান্সার হবে ঝাঁসির রানী। কোশ্চেন নাম্বার 253, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসেন? সঠিক অ্যান্সার হবে 1943 সালে ভারতে আসেন। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 254, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন? সঠিক অ্যান্সার হবে মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 255, কনিষ্ক বিখ্যাত মাস্টারথিনিতে কোন শিল্পীর উদাহরণ? সঠিক অ্যান্সার হবে মথুরা। কোশ্চেন নাম্বার 256, কনিষ্কের পরবর্তী কুষাণরাজার নাম কি? সঠিক অ্যান্সার হবে বশিষ্ঠ। বশিষ্ঠ হচ্ছে কনিষ্কের পরবর্তী কুষাণরাজার নাম। কোশ্চেন নাম্বার 257, কনিষ্কের রাজধানীর নাম কি? তুরস্ক বা পেশোয়ার। কোশ্চেন নাম্বার 258, কত খ্রিস্টাব্দে সিরাজের মৃত্যু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 1680 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 259, কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়? সঠিক অ্যান্সার হবে 323 খ্রিস্টাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 260, কত সালে এবং কার সময়ে ভারতের রাজধানী কলকাতাকে দিল্লিতে স্থানান্তর হয়? সঠিক অ্যান্সার হবে 1911 সালে। 1911 সালে। কোশ্চেন নাম্বার 261, কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হবে 1853 সালে। কোশ্চেন নাম্বার কত সালে বাবর মারা যান? সঠিক অ্যান্সার হবে 1930 সালে। কোশ্চেন নাম্বার 263, কত সালে মুসলিম লীগ পাকিস্তান রাষ্ট্র দাবি করেন? সঠিক অ্যান্সার হবে 1940 সালে। কোশ্চেন নাম্বার 264, কত সালে সরকারি চাকরিতে ইংরেজি ভাষার আবশ্যক হয়? 1844 সালে। কোশ্চেন নাম্বার 265, কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? সঠিক অ্যান্সার হবে 1934 সালে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 266, কুন্তল বন বিহার নামক চতুর্থী কনিষ্ক কোথায় নির্মাণ করেন? সঠিক অ্যান্সার হবে ফুলপুর বা পেশোয়ার। কোশ্চেন নাম্বার 267, কবিরাজ মার্গ নামক গ্রন্থটি কোন রাষ্ট্রকূট দ্বারা রচিত? সঠিক অ্যান্সার হবে অমুক বর্ষ। কোশ্চেন নাম্বার 268, কবে প্রথম তরুণরা পতাকা উত্তোলন করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে 31 ডিসেম্বর 1929 সালে। কোশ্চেন নাম্বার 269, কবে রবীন্দ্রনাথ গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? সঠিক অ্যান্সার হবে 1915 সালে। 270, ব্রকন ওমস গ্রন্থটি কার লেখা? বইটির লেখক হচ্ছে সঠিক অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 271, গিরিনগর শিলালিপি কার সহিত সংযুক্ত? সঠিক অ্যান্সার হবে মহাক্ষত্রিয় দুর্যোধনের। কোশ্চেন নাম্বার 272, অম্বুজ রাজ্যের সীমা নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে ফিনল্যান্ড। কোশ্চেন নাম্বার 273, কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক অ্যান্সার হবে 1855 সালে। কোশ্চেন নাম্বার 274, কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়? সঠিক অ্যান্সার হবে 1781 সালে। কোশ্চেন নাম্বার 275, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? সঠিক অ্যান্সার হবে 1835 সালে। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 276, কলকাতা হল সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন?
সঠিক আনসারটি সুভাষচন্দ্র বসু। কোশ্চেন নাম্বার 277, কল্পসূত্র কি? এটি পদের গ্রন্থ। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? সঠিক আনসারটি কনিষ্ক। কোশ্চেন নাম্বার 279, কুষাণ বা শাখার মধ্যে সর্বপ্রথম কোন সালি রাজা ছিলেন? সঠিক আনসারটি কুজুলপাড়া কদফিসিস। কোশ্চেন নাম্বার 280, কুষাণরা কোন জাতিভুক্ত ছিল? সঠিক আনসারটি ইউচি জাতিভুক্ত ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 281, কৃষ্ণের অবতার বা জগৎ ভূষণ কে নাম ছিলেন? সঠিক আনসারটি ভূষণ শাহ। কারো যদি পৃথক দরকার হয় তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিও তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 282, গান্ধীজির অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক আনসারটি অরুণ অশোক আলী। কোশ্চেন নাম্বার 283, পত্র পান কোন উপাধি গ্রহণ করেন? সঠিক আনসারটি মহাপত্র। কোশ্চেন নাম্বার 284, পত্র পান কোন বংশের রাজা ছিলেন? সঠিক আনসারটি সব বংশের রাজা ছিলেন। কোশ্চেন নাম্বার 285, খাদিয়া যুদ্ধ সুজা ও ঔরঙ্গজেবের মধ্যে কবে হয়েছিল? সঠিক আনসারটি 1659 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 286, খাজুরাহো এর মন্দিরগুলি কোন রাজাদের কৃতি? সঠিক আনসারটি চান্দেল্য রাজাদের কৃতি। কোশ্চেন নাম্বার 287, খান আব্দুল গফর খান কোন দলের নেতা ছিলেন? সঠিক আনসারটি খুদাই খিদমতগার। কোশ্চেন নাম্বার 288, খিলাফত আন্দোলন কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? সঠিক আনসারটি শওকত আলী ও মোহাম্মদ আলী। কোশ্চেন নাম্বার 289, খিলাফত আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? সঠিক আনসারটি তুর্কি সাম্রাজ্য রক্ষণাবেক্ষণ ও খালিফার মর্যাদা পুনরুজ্জীবন। কোশ্চেন নাম্বার 290, কলিং পল্লীটি কার সময়কাল? সঠিক আনসারটি দেবপাল সময়কাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 291, গঙ্গায় কোন উপাধি প্রদান করেন? সঠিক আনসারটি রাজেন্দ্র চৌধুরী। কোশ্চেন নাম্বার 292, কাইকোয়া ভোসলে সিন্ধিয়া ও হোলকার কার অধীনে সেনাপতি ছিলেন? সঠিক আনসারটি পেশওয়াদের অধীনে। কোশ্চেন নাম্বার 293, বাংলা শিল্পীদের বিকাশ ঘটে কোন যুগে? সঠিক আনসারটি কুষাণ যুগে। কোশ্চেন নাম্বার 294, গান্ধী দারুণ চুক্তি কত সালে স্বাক্ষর করে? সঠিক আনসারটি 1931 সালে। কোশ্চেন নাম্বার 295, গান্ধীজি কত সালে হত্যা করা হয়েছিল গান্ধীজিকে? সঠিক আনসারটি 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 296, গান্ধীজির প্রথম মহাত্মা হলে? সঠিক আনসারটি রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 297, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন শুরু করেন? সঠিক আনসারটি 1920 সালে। কোশ্চেন নাম্বার 298, গান্ধী দারুণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক আনসারটি 1931 সালে। কোশ্চেন নাম্বার 299, গান্ধী দারুণ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1931 সালে। কোশ্চেন নাম্বার 300, গান্ধীজি ও জওয়াহরলাল নেহরুর দৃষ্টিভঙ্গি তফাৎ কোথায় ছিল? সঠিক তফাৎ হয়েছিল ভারতের শিল্পায়নে। কোশ্চেন নাম্বার 301, গান্ধীজির অনুপস্থিতিতে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? সঠিক আনসারটি অরুণ অশোক আলী। কোশ্চেন নাম্বার 302, গান্ধীজির নেতৃত্বে কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল? সঠিক আনসারটি 1917 এবং 18 সালে। এবার সালে হবে। কোশ্চেন নাম্বার 303, গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে? সঠিক আনসারটি 1930 সালে 12 মার্চ। কোশ্চেন নাম্বার 304, গিরিনগর শিলালিপি কার সহিত সংযুক্ত? সঠিক আনসারটি মহাক্ষত্র বৌদ্ধ দমনের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 305, গিয়াসউদ্দিন বেলবনের আদি নাম কি ছিল? সঠিক আনসারটি হবে বাহাউদ্দিন। কোশ্চেন নাম্বার 306, বীর গোবিন্দ রচয়িতা কে? সঠিক আনসারটি হবে জয়দেব। কোশ্চেন নাম্বার 307, গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক আনসারটি 566 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 308, গৌতম বুদ্ধ আনুমানিক কত সালে দেহ ত্যাগ করবেন? সঠিক আনসারটি 483 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চেন নাম্বার 309, গৌতম বুদ্ধ ও মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেছেন? সঠিক আনসারটি ক্ষত্রিয় বংশের। কোশ্চেন নাম্বার 310, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক আনসারটি নেপালের তরাই অঞ্চলে লুম্বিনীতে। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন? সঠিক আনসারটি কুশীনগরে। কোশ্চেন নাম্বার 312, গৌতম বুদ্ধ সর্বপ্রথম কোথায় তার ধর্মমত প্রচার করেন? সঠিক আনসারটি সারনাথ। কোশ্চেন নাম্বার 313, গৌতম বুদ্ধের দেহ ত্যাগ
বৌদ্ধরা কি বলেন? সঠিক অ্যান্সারটি মহাপরিনির্বাণ। কোশ্চেন নাম্বার 314, গৌতম বুদ্ধের ধর্মবাদ প্রচারের ঘটনা বৌদ্ধ শাস্ত্রে কি নামে পরিচিত? সঠিক অ্যান্সারটি ধর্মচক্র পরিবর্তন নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 315, গৌতম বুদ্ধের পিতার নাম কি? সঠিক অ্যান্সারটি শুদ্ধরাম। কোশ্চেন নাম্বার 316, গৌতম বুদ্ধের পুত্র কে? সঠিক অ্যান্সারটি রাহুল। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 317, গৌতম বুদ্ধের মায়ের নাম কি? সঠিক অ্যান্সারটি মায়াদেবী। গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সারটি গোপা বা যশোধরা। গৌতম বুদ্ধ সাতখানি কোন বংশে রাজা ছিলেন? সঠিক অ্যান্সারটি সাতবাহন বংশে রাজা ছিলেন। গৌড় বা বাংলাদেশ প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? সঠিক অ্যান্সারটি শশাঙ্ক। গৌড় কাব্য রচিত কে? সঠিক অ্যান্সারটি বাক্পতি। ধর্মী নামক কতবার ভারত আক্রমণ করেন? সঠিক অ্যান্সারটি 17 বার। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 323, গুজরাটের চালুক্য বা সোলাঙ্কি বংশের রাজধানীর নাম কি ছিল? সঠিক অ্যান্সারটি আনজিলওয়াড়া বা পাতান। দ্বিতীয়ত সম্রাট মন্দির কে নির্মিত করেছিলেন? সঠিক অ্যান্সারটি মামুদ। গঞ্জন লিপি কার সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি শশাঙ্ক। গণপরিষদ সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল কবে? সঠিক অ্যান্সারটি 9 ডিসেম্বর 1946 সালে। কোশ্চেন নাম্বার 327, বন্ড খানিজ কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? সঠিক অ্যান্সারটি পল্লব বা পার্থীয় বংশের। কোশ্চেন নাম্বার 328, গণপতি উৎসব বা শিবাজি উৎসব কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সারটি বালকৃষ্ণ চাটুর্যের। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 329, বনবিদের যুগ বলতে কোন সনদ বোঝানো হয়? সঠিক অ্যান্সারটি 1920 থেকে 1947 সালে। গবেষণাটি কোথায় করেছিল? সঠিক অ্যান্সারটি সান ফ্রান্সিসকো। কোশ্চেন নাম্বার 331, গবেষণাটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1913 সালে। গবেষণাটি জন্ম কোথায় হয়? সঠিক অ্যান্সারটি আমেরিকায়। গন্ডমার্কের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক অ্যান্সারটি 1878 খ্রিস্টাব্দে আফগান ও ব্রিটিশ সরকারের মধ্যে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট কে? সঠিক অ্যান্সারটি জীবিত গুপ্ত। গুপ্তাদের কে প্রচলন করেন? সঠিক অ্যান্সারটি প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন। গুপ্ত যুগের ন্যায়সূত্র কে রচনা করেন? সঠিক অ্যান্সারটি পক্ষিল সামি। গুপ্ত যুগের পরমার্থ সমাপ্তি বইটি কে লিখেন? সঠিক অ্যান্সারটি বসুবন্ধু। গুপ্ত বংশের প্রথম 2 রাজার নাম কি? সঠিক অ্যান্সারটি শ্রীগুপ্ত ও ঘটোৎকচগুপ্ত। গুরু অর্জুনকে কোন সম্রাট হত্যা করেছিলেন? সঠিক অ্যান্সারটি জাহাঙ্গীর। গুরু গোবিন্দ সিং কত সালে খালসা প্রতিষ্ঠা করেন? 1669 সালে। গুরু নানকের বাণী সমৃদ্ধ পুস্তকের নাম কি? গ্রন্থ সাহেব। নেক্সট কোশ্চেন। গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির তৃতীয় গুরুর নাম কি? সঠিক অ্যান্সারটি অমর দাস। গুরু নানকের মৃত্যুর পর শিখ জাতির দ্বিতীয় গুরু কে হন? সঠিক অ্যান্সারটি অঙ্গদ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি শুরু হয়েছিল 1839 সালে। শেষ কবে চালু হয়েছিল? সঠিক অ্যান্সারটি 1850 সালে। গ্রিক খরচটি হরপ্পা ছাপার দ্বিভাষিক মুদ্রা প্রচলন করেন কে? সঠিক অ্যান্সারটি ডিমিট্রিয়াস। গ্রিক, রোমান, ভারতীয় 3 শিল্পরীতি মিশ্রণ দেখা যায় কোন শিল্পরীতি? সঠিক অ্যান্সারটি গান্ধার শিল্পরীতি। ব্রোঞ্জ যুগের মতানুসারে সিন্ধু সভ্যতা মোটামুটি উন্নত হয়েছিল কোন সময়? সঠিক অ্যান্সারটি 500 BC, 500 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন। ঘটোৎকচগুপ্তের মৃত্যুর পর সিংহাসনে কে বসেন? সঠিক অ্যান্সারটি প্রথম চন্দ্রগুপ্ত। চার্চিল কত সালে পিস মিশন যুক্ত হন? সঠিক অ্যান্সারটি 1942 সালে। চালুক্যদের রাজধানীর নাম কি? সঠিক অ্যান্সারটি বাদামি বা বাতাপি। চীনের কমিউনিস্ট শাসন কত সালে প্রতিষ্ঠা হয়? 1949 সালে। বৃহস্পতি বাংলাদেশে কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সারটি লক্ষণ নবীশ। চেন্তিয়া বা সুরবাদ্রি বা সাধারণ সর্দারি নকশবন্দি প্রভৃতি সম্প্রদায়গুলি কোন ধর্মমতের? সঠিক অ্যান্সারটি সুফি ধর্মমতের। নেক্সট কোশ্চেন। চীনে ও তিব্বতে বৌদ্ধ ধর্ম কারা প্রচার করেন? সঠিক অ্যান্সারটি ক্লাসক মাতঙ্গ উপদেশ। চীনের বৃক্ষকর্ণ নদীকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হেমন্ত নদীকে বলা হয়। চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? সঠিক অ্যান্সারটি কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যদেব রায় দীক্ষা লাভ করেন? সঠিক অ্যান্সারটি গোয়া। চৈতন্যদেব পদকৃততে কোথায় দেহত্যাগ করেন? সঠিক অ্যান্সারটি হবে 1533 খ্রিস্টাব্দে পুরী বা নীলচলে।
চৈতন্যদেবের বাবার নাম কি? সঠিক আনসার জগন্নাথ মিশ্র। চৈতন্যদেবের নাম কি? সঠিক আনসার সচিমাতা। সেই রাজাত্ব বিপ্লব করেছিল সঠিক আনসার বিপুল বাহিনী। সৃষ্টিটি সামাজিক প্রতিষ্ঠা দিয়ে সঠিক আনসার বিজয়লাল লয়। শারদীয় সমিতির আবশ্যকতাকে চালু করেছেন সঠিক আনসার শিবাজি। চট্টগ্রাম মক্তবা পরিচালক সঠিক আনসার 1930 সালে এপ্রিল। চন্দাশকে কাকে বলা হয়? সঠিক আনসার অশোককে বলা হয়। চতুর্থ বৌদ্ধ সংঘ কোথায় আয়োজিত হয়েছিল? সঠিক আনসার কাশ্মীরে। জনগণের মধ্যে তাকে সিংহাসনচ্যুত করে নিকটে সিংহাসনে বসেন ধর্মান্ধ। মৃত্যুর পর নিকটে সিংহাসনে বসেন কে? সঠিক আনসার বিন্দুসার। চন্দ্রগুপ্তের মাতার নাম কি? সঠিক আনসার মীরা। 76 মন্ত্র কবে হয়েছিল? সঠিক আনসার 1770 খ্রিস্টাব্দে। প্রজাপতি এবং ব্রাহ্মণ প্রজাপালক পদকে গ্রহণ করেন? সঠিক আনসার শিবাজি। জাতীয় আন্দোলনের বিষয়ে কোন দুজনের দৃষ্টিভঙ্গি ছিল? সঠিক আনসার চিত্তরঞ্জন মতিলাল নেহরু। কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ভাইস সভাপতি ছিলেন লর্ড ডাফলিন। জাতীয় কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ পিল। জাতীয় গৌরব সম্পাদনী সভাকে প্রতিষ্ঠা করেন সঠিক আনসার রাজনারায়ণ বসু। জাতীয় গ্রন্থাগার কত সালে স্থাপিত হয়? 1825 সালে। জাফর খাঁ কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। জাফরনামা নল বা দময়ন্তী কালীদমন এই চিত্রগুলি কোন নগর সামনে করা হলো? সঠিক আনসার আকবর। নেক্সট কোশ্চেন, জামি মসজিদ ও দেওয়ান খাস এর নির্মাতা কে? সঠিক আনসার শাহজাহান। জালাল খাঁ ও শের খাঁর মধ্যে যে যুদ্ধ হয় তা কি নামে পরিচিত? সঠিক আনসার জবরের যুদ্ধ। জালাউদ্দিন ফিরোজ খলজি কাকে হত্যা করে দিল্লি সিংহাসনে বসেন? সঠিক আনসার কাইকুবাদ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সালে হয়? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে ছিলেন? সঠিক আনসার ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আরোপণকে প্রথম ঘটনা করেছিল? সঠিক আনসার রাওলাট আইন চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন, জাহাঙ্গীরের আয়তকালে কোন ইংরেজি ভারত আছেন? সঠিক আনসার উইলিয়াম হকিন্স। জিল্লুল্লাহ উপাধি গ্রহণ করেন? সঠিক আনসার গিয়াসউদ্দিন বলবন। জৈন ধর্মের মতে কত সালে দীক্ষা লাভ করেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। জৈন ধর্ম সৎ বিশ্বাস, সৎ আচরণ, সৎ জ্ঞান এই তিনটি একাত্তর কি বলা হয়? ত্রিরত্ন। জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? সঠিক আনসার অর্ধ মাগধী বা প্রাকৃতিক ভাষায় লেখা। জৈন বিদ্যুৎ সম্প্রদায়ের নাম কি? সঠিক আনসার দিগম্বর ও শ্বেতাঙ্গ। জন লরেন্স, আউটরাম ও হ্যাডলক নামগুলি কোন বিদ্রোহ দমনের সঙ্গে যুক্ত? সঠিক আনসার সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন, দিনঙ্গল লিপি থেকে কার সম্বন্ধে জানা যায়? সঠিক আনসার মহাক্ষত্র রুদ্র দমন। জনাথন রামদান সেতু অনুভূতি হয়েছে তার সংস্কৃত কলেজ স্থাপন করেন? সঠিক আনসার বারাণসী। জনগণের কাছে যেন জনসভার আয়োজন প্রথম কে করেন? সঠিক আনসার রামমোহন। জগদলপুরে শৈলপুরী বংশের রাজধানীর নাম কি? সঠিক আনসার ত্রিপুরী। জমিদার সমিতির পক্ষ থেকে কত সালে বেঙ্গল ইউনিভার্সিটি কোম্পানির স্থাপিত হয়? 1883 সালে। নেক্সট কোশ্চেন, জমিদার সমিতি কবে প্রতিষ্ঠা হয়? 1838 খ্রিস্টাব্দে। বিলাসপুরে কে হত্যা করেছিলেন? সঠিক আনসার বিকাশ। জয়লদাস সেন ও বীরেন্দ্র কুমার রায় কোন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত? সঠিক আনসার বসুমতী। জয়সিংহ ও শিবাজীর মধ্যে পুরন্দর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক আনসার 1665 খ্রিস্টাব্দে। যুগান্তর দলের প্রতিষ্ঠাতা? সঠিক আনসার বাণিজ্যিক মাল ঘোষ। রোমান কর্তৃক নির্ধারিত রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত? সঠিক আনসার আইনি দর্শনা। যোগাযোগ মহল কি নির্মাণ করেন? সঠিক আনসার আকবর। যন্ত্রপাতি তৈরিতে প্রথম কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক আনসার তামা। যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিনে পালিত হয়? সঠিক আনসার স্বামী বিবেকানন্দ। জবন বলতে কাকে বোঝায়? সঠিক আনসার ব্যাক্টীয় ও বাহ্যিক দুর্গ বোঝায়।
যমুনা কাল সতীত কালকে খনন করেছিলেন? সঠিক আনসারটি ফিরোজ শাহ তুগলক। ডাচেরা কত সালে পুলিকর কারখানা স্থাপন করেন? সঠিক আনসারটি 1609 সালে। ডান্ডি অভিযান কত সালে হয়েছিল? সঠিক আনসারটি 1930 সালে। ডান্ডি মার্চের সময় কোন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রঘুপতি রাঘব রাজারাম গানটি গিয়েছিলেন? সঠিক আনসার দিগম্বর। ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন বংশের রাজা ছিলেন? সঠিক আনসার ব্যাকট্রিয়াস বি। বৈমার্কস গ্রিক রাজা অ্যান্টিকের প্রিয় কার রাষ্ট্রভাবে ছিলেন? সঠিক আনসার বিম্বিসার। নেক্সট কোশ্চেন। ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। ড্রামাটিক পারফরমেন্স এক কত সালে কার্যকর করা হয়? সঠিক আনসার 1876 সালে। তৌক্তিকবিহীন কার রচনা? সঠিক আনসার আল বিরুনি। তৌলকনামা মদয়ন উল ফুতুহাত কে রচনা করেন? সঠিক আনসার আমির খসরু। তৌলক বংশের শেষ সুলতান কে? সঠিক আনসার নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। তাজুল মাসির কে রচনা করেন? হাসান নিজামী। রামমোহন মতিমোহন খাসমোহন সিসি মহল এগুলো নির্মাণ করেছিলেন কে? সঠিক আনসার শাহজাহান। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? সঠিক আনসার ওস্তাদ ঈসা। কাঞ্চন আকবর রাজসভায় একজন কি সঙ্গীতজ্ঞ? আমলকি কার সঙ্গে সম্পর্কিত? সঠিক আনসার হর্ষবর্ধন। পান্ডুলিপি জাতীয় সড়ক কত সালে পর্যন্ত কার্যকর করা হয়? সঠিক আনসার 1944 সাল পর্যন্ত। তারিক ই আলাই রচয়িতা কে? সঠিক আনসার আমির খসরু। তারিক ই ফিরোজ শাহী এর লেখক কে? সঠিক আনসার গিয়াসউদ্দিন বরনী। তারিক ই বাংলা কার রচনা? সঠিক আনসার সলিমুল্লাহ রচনা। নেক্সট কোশ্চেন। তিনটি গোলটেবিল ভোটে কে উপস্থাপিত ছিলেন? সঠিক আনসার আম্বেদকর। গান্ধীজি পত্রিকা কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল? সঠিক আনসার 1970 থেকে 1978 সালে 18 সালে। তেভাগা আন্দোলন কত সালে স্থাপিত হয়েছিল? 1946 সালে। তেলেগাঁওয়ের যুদ্ধে কোন মারাঠা সেনাপতি ইংরেজদের শোচনীয়ভাবে পরাজিত করেন? সঠিক আনসার মহাদাজি সিন্ধিয়া। কোন বংশীয় রাজা ছিলেন? সঠিক আনসার চাংতাই তুর্কি। করুণাল ও তার পুত্র মিহিরপুর কোন বংশের রাজা ছিলেন? সঠিক আনসার হুন বংশের রাজা ছিলেন। হুজুর কি জাহাঙ্গীর এর বিষয়বস্তু কি? সঠিক আনসার জাহাঙ্গীরের জীবন স্মৃতি। হুজুর কি জাহাঙ্গীর কে রচনা করেন? সঠিক আনসার জাহাঙ্গীর। তৃতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল? সঠিক আনসার 1909 সালে চালু হয়েছিল। সঠিক আনসার 1909 সালে। তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? সঠিক আনসার 1932 সালে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? পাটলিপুত্রে। সঠিক আনসার। তত্ত্ববোধন পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঠিক আনসার অক্ষয় কুমার দত্ত। নেক্সট কোশ্চেন। তৎপর-ই-নাসারী এর রচয়িতা কে? সঠিক আনসার মিনহাজউদ্দিন সিরাজ। তলোয়ার পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঠিক আনসার বিনোদ দামোদর সাগরকর। থেরবাদ ও মহাসংঘিকা কোন ধর্মমত দুটি মতবাদ? সঠিক আনসার বৌদ্ধ ধর্ম। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি কত সালে ভারতে আসেন? সঠিক আনসার 1915 সালে। দক্ষিণ আফ্রিকা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমের নাম কি? সঠিক আনসার টলস্টয় ফার্ম। গান্ধীজি নেতৃত্বে গান্ধী অভিযান করেছিলেন কবে? সঠিক আনসার 1930 সালে 12 মার্চ। নেক্সট কোশ্চেন। দাদাজি কোন্ডদেব শিবাজির কে ছিলেন? সঠিক আনসার অভিভাবক। দামসাগর ওইদি সাইদ গ্রন্থটি রচয়িতা কে? সঠিক আনসার বল্লাল সেন। দার-উল সাফা নামে দাতব্য চিকিৎসালয়কে স্থাপন করেছিলেন? সঠিক আনসার ফিরোজ শাহ তুগলক। ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? সঠিক আনসার কার্ল মার্কস। ডাচ বংশের প্রতিষ্ঠাতা কে? কুতুবউদ্দিন। দাসবোধ গ্রন্থের রচয়িতা কে? সঠিক আনসার রামদাস। নেক্সট কোশ্চেন। দ্য হিন্দ পেট্রিয়ট পত্রিকা সম্পাদক কে? সঠিক আনসার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? সঠিক আনসার রাজস্থানের আবু পাহাড়ে। দিল্লি চুক্তি কত সালে সংযুক্ত হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল? 1931 সালে। দিল্লিতে সোহেল বংশের
দিল্লি ষড়যন্ত্র মামলা প্রচার হয়েছিল 1932 সালে। দিল্লিতে শহীদ বংশকে প্রতিষ্ঠা করেন স্বাধীনতা দিবস খুদির খাঁ। দিল্লির আলাই ও দরওয়াজা কার আদেশে নির্মিত হয় স্বাধীনতা আলাউদ্দিন খলজি। দিল্লির কুতুব মিনারের নির্মাতাকে স্বাধীনতা ইলতুৎমিশ। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম মুসলমান শাসনকর্তা কে স্বাধীনতা কুবাচা। দিল্লির প্রথম স্বাধীন সুলতানকে স্বাধীনতা কুতুবউদ্দিন। দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয় স্বাধীনতা আকবর। দিল্লি লালকেল্লা একাধিক ফৌজের সেনাপতিদের বিচার শুরু করে 1945 সালে। দিল্লি সিংহাসনে একমাত্র নারী শাসকের নাম ছিল স্বাধীনতা সুলতান রাজিয়া। দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাকে স্বাধীনতা ইলতুৎমিশ। দিল্লি ইলাহি রহমতকে প্রবর্তন করে স্বাধীনতা আকবর। নেক্সট কোশ্চেন, দেওরাই যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল স্বাধীনতা ঔরঙ্গজেব ও দারা শিকোহ। দেশীয় ভাষা সংরক্ষিত আইন কত সালে প্রবর্তিত হয়েছিল স্বাধীনতা 1878 সালে। দেশপ্রিয় নামে কে অভিহিত হন স্বাধীনতা যতীন্দ্র মোহন সেনগুপ্ত অভিহিত হন। দেবপুত্র ও শাহানুশাহী কাদের উপাধি ছিলেন স্বাধীনতা সুশান রাজাদের। দ্বিজাবি তত্ত্বের ধারণটিকা স্বাধীনতা মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিতীয় বছর কাকে বলা হয় স্বাধীনতা কনিষ্ককে বলা হয়। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে শুরু হয়েছিল স্বাধীনতা 1878 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল স্বাধীনতা 1892 সালে। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গে কে ছিলেন স্বাধীনতা সরোজিনী নাইডু, মদন মোহন মালব্য। দ্বিতীয় ধর্মযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল স্বাধীনতা জমিদার তৃতীয় প্রতিবাদ মোহাম্মদ ঘুরির মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন কার আমলে হয় স্বাধীনতা কার্বন সমাও। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল স্বাধীনতা বৈশালী। দ্বিতীয় শাসন ব্যবস্থা কে তুলে দেন স্বাধীনতা ওয়াল হেস্টিংস। দ্বিতীয় শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন স্বাধীনতা লর্ড ক্লাইভ। দশম শিখ গুরুর নাম কি স্বাধীনতা গুরু গোবিন্দ সিং। গান্ধীজি নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে স্বাধীনতা অরুণা আশোক আলী। দেবনাগরী শিলালিপি কার সহিত সংযুক্ত স্বাধীনতা মহাকাব্য রুদ্র দমনের। নেক্সট কোশ্চেন, নওজোয়ান ভারত সভাকে প্রতিষ্ঠা করেন স্বাধীনতা ভগৎ সিং। নাগরিকের অধিকার কে আইন দ্বারা নিয়ন্ত্রিত করেন স্বাধীনতা লোকসভা। নাদির শাহ কবে ভারত ভারত করেন 1440 খ্রিস্টাব্দে। নাদির শাহ কোন মোগল সময় পরাজিত করে ভারত আক্রমণ করেন মোহাম্মদ শাহ। নাদির শাহ মহিষ সিংহাসন কবে লুণ্ঠন করেছিল 1440 খ্রিস্টাব্দে। নানা ফড়নবিস কে ছিলেন স্বাধীনতা মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী। নন্দীপ কলমঙ্গম কি সম্পর্কিত রচনা দক্ষিণ ভারতের পানির ইতিহাস সম্পর্কিত রচনা। নেক্সট কোশ্চেন, নাসিক লিপিকার সাধারণ রাজা সাতকর্ণী। নিউ ইন্ডিয়া পত্রিকা প্রকাশক অন্বেষণ। নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকা প্রকাশক বিপিন চন্দ্র পাল। নিজামুদ্দিন আউলিয়া মুইনুদ্দিন চিশতি কোন সম্প্রদায়ের সাধক ছিলেন চিন্তিয়া। মিনাকেনের কার নিকট দীক্ষা লাভ করেন শ্রীঙ্গসর পুরী। নীল কমিশন কত সালে গ্রহণ করেন 1860 সালে। নেক্সট কোশ্চেন, নেতাজি কত সালে প্রথম কংগ্রেস প্রেসিডেন্ট হন 1938 সালে। জাতিপিতা নগরী কে স্থাপন করেন উদয় ও উদ্গ্র। নদিয়ার চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস দিগম্বর বিশ্বাস প্রথম কৃষক বিরোধিতা করেন নীল চাষের। নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ধননন্দ। পাঞ্জাব কিশোরী কাকে বলা হয় লালা লাজপত রায়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। কার যদি ভিডিও দরকার হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার ভিডিও পেয়ে যাবে।